বারাবণী ব্লক প্রশাসনের তরফ থেকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানাবর্তী অজয় নদীর ওপর তৈরি অবৈধভাবে নির্মিত অস্থায়ী ব্রিজ ভেঙে দুভাগে ভাগ করে দেওয়া হলো, যার ফলে অসুবিধার মুখে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বারাবণী ব্লক প্রশাসন ও বারাবণী থানার পক্ষ থেকে সোমবার জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুলিয়া অজয় নদীর ঘাটে বাংলা ও ঝাড়খণ্ড যাবার রাস্তায় অবৈধ ব্রিজ তৈরি করা হয়েছিল যাতায়াতের সুবিধার জন্য। সেটাকে ভেঙে এবার দুভাগে ভাগ করে দেওয়া হলো, যাতে কোনো এদিকের মানুষ ওইদিকে যেতে না পারে এবং ওই দিকের মানুষ এই দিকে না আসতে পারে। এপার ওপারের মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, এটিও বলা যেতে পারে। বাংলা ও ঝাড়খণ্ডের মাঝের যে রাস্তাটি, সেটিকে জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং যার ফলে তাদের খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই ব্যাপারে বারাবণীর বিডিও শিলাদিত্য ভট্টাচার্য জানান, নদীর ওপর অবৈধভাবে রাস্তা করা যায় না, ব্রিজ ব্যবহার করেই চলাচল করতে হয়। নদীর ওপর ব্লকেজ তৈরি করা বেআইনি। প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। দেখুন, নদীর ওপর এরকম ভাবে তো রাস্তা করা যায় না। নদীর ওপরে ব্রিজ আছে, ব্রিজ ব্যবহার করে চলাচল করতে হবে। নদীর ওপর যদি এরকম ব্লকেজ কেউ তৈরি করে, সেটা বেআইনি এবং তাতে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং নদীর পাড়েরও ক্ষতি হয়। তো এইটা খবরটা আমরা পাওয়ার পরই আমরা পুলিশকে বলেছিলাম যে অ্যাকশন নেওয়ার জন্য। ভূমি দপ্তর সহায়তা করেছে এবং পুরোটাকে মিলিয়ে আমরা এই জিনিসটাকে আমরা অ্যাকশন নিলাম। যেমন আমার কাছে যতটুকু খবর এসছে সেটুকু আমরা অ্যাকশন নিয়েছি। ভবিষ্যতে যদি এরকম কোনো ইনপুট আমরা পাই তাহলে আমরা অ্যাকশন নেব। এটা আমি আমার ব্লকের ক্ষেত্রে বলতে পারি, অন্যান্য ব্লকের ক্ষেত্রে সেখানকার প্রশাসন। এ বিষয়ে এক বাসিন্দা জানান, নদীর ধারে থাকা 8 থেকে 10টি গ্রামের খুবই অসুবিধার মুখে পড়তে হবে। পড়াশোনার ক্ষেত্রে এবং রোগী যাতায়াতের ক্ষেত্রে বিশেষ অসুবিধার মুখে এবার থেকে পড়তে হবে। অসুবিধা এখানে আমাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের সাধারণত ওদিকে যাওয়া আসা খুব কম। অসুবিধা ওদিকে যে সামনে 8-10টা গ্রাম আছে, ওদের খুবই অসুবিধা হবে। মানে অসুবিধা অনেক হবে ওদের, কেননা আমাদের আসানসোল জেলা হাসপাতালে অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা। ওদিকে হিন্দি পড়াশোনা খুব অসুবিধা হয়। এদিকে বাংলা মিডিয়াম আছে, ওরা মানে বাংলা পড়াশোনা আমাদের বেঙ্গলি পড়াশোনার উপরে ইনভলভ। ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে। তারপরে যে অনেক রকম, যেমন ছেনামোটা ধরুন, তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে, ছেনামোটা যেমন আমাদের দোমানি গ্রাম, ওরা মিষ্টি দোকানে ছেনা দেয়। তো এইসব লোকগুলোনের সাধারণ লোকগুলোনের খুবই অসুবিধা হবে। আর মেন ব্যাপার অসুবিধা হবে সব থেকে ওই যে রুগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার অসুবিধা, ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট ধরুন অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল, সামনে কোথাও হসপিটাল ওদের নেই। তো আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায়, আমরা দেখেছি। তো ওদেরই বেশি অসুবিধা হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।